সরকারের মানে পুলিশের যারা রয়েছেন, যারা এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, তাদের মোরালটাকে ডাউন করে দেওয়ার জন্য বা সরকারের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য একটি বৃহৎ শক্তি কিন্তু কাজ করছে। যেটা অন্তত আমি আমার অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টিতে আমি এটা স্পষ্ট লক্ষ্য করছি। কারণ এই যে বেনজির আহমেদ, তার যেসব দুর্নীতির ব্যাপক চিত্র বা তার যে নারী কেলেঙ্কারি, এগুলো কিন্তু খুব সহজেই আমার কাছে চলে এসেছিল। আসাদুজ্জামান মিয়া, তার এত সম্পদ, এগুলো আমার কাছে কিন্তু না চাইতেই চলে এসেছে। এভাবে দেখা যাচ্ছে যে অনেক মানে যারা কুকর্ম করেছে, মতিউর রহমান তার ছাগলকাণ্ডের এই বড় ফাইল আমাদের কাছে চলে আসছে। এবং আগামী দিনগুলোতেও কিন্তু এগুলো ধারাবাহিকতা যে রক্ষা হবে তার একটা মানে প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু আসলে ওই বাংলাদেশে বসে থেকে কোনো সাংবাদিক অনুসন্ধান করে ওগুলো পেয়েছে, ওখানে প্রকাশ করতে সাহস পাচ্ছে না বলে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। অর্থাৎ এখানে একটা বৃহৎ শক্তি, সরকারের ভেতরে একটা বৃহৎ শক্তি কাজ করছে বা বাইরে একটা বৃহৎ শক্তি কাজ করছে যারা এগুলোকে আমাদের সামনে আনফোল্ড হতে সাহায্য করছে। তো এটাও কিন্তু সরকারের ভেতরে কিন্তু একটা অস্থিরতা তৈরি করেছে, একটা ভীতি তৈরি করেছে। এবং আগামী দিনগুলোতেও কিন্তু আরো অনেক বড় রাঘব বোয়ালদের এ ধরনের ফাইল কিন্তু আমাদের মাধ্যমে প্রকাশ হতে যাচ্ছে। তো এই যে একটা ট্রেন্ড শুরু হলো, এটাও কিন্তু এই সরকারের জন্য একটা অশনি সংকেত বলে অন্তত আমি মনে করি। আপনার কি মনে হয় যে এই যে একের পর এক যে ফাঁস হচ্ছে বিভিন্ন সরকারের, এই সরকারকে যারা টিকিয়ে রাখতে সাহায্য করেছে, এসব ব্যক্তিবর্গের যে আমলনামা আমাদের কাছে একের পর এক ফাঁস হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, এটাকে আমি আপনার সাথে একমত, সাথে আমি আরো একটা পয়েন্ট যোগ করতে চাই। এখানে আসলে আমি মনে করি দুটো বিষয় আছে। প্রথমত, আপনি যেটা বলছেন যে সরকারের ভিতরে অথবা বাইরে একটা শক্তি কাজ করছে সরকার বিরোধী, এটার সাথে আমি একমত। এর সাথে আমি যেটা মনে করি আরো একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে যাদের ফাইলগুলা প্রকাশ হচ্ছে, আপনারা করছেন বা অন্য সাংবাদিকরা করছে বা বিভিন্নভাবে চলে আসছে, এদের একটা অংশ যাদের উপরে বর্তমান ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুনজর বা সুদৃষ্টিটা সরে গিয়েছে, এদেরও একটা অংশ রয়েছে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। দেখুন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, ক্ষমতায় তার লুটতরাজ লুটপাটের কোনো হিসাব নাই, এবং সেই হিসাব নাইয়ের মধ্যে এত পক্ষের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং শেখ পরিবারের ডিল করতে হয়েছে, তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা কোন্দল সৃষ্টি হয়েছে। সেই কোন্দলের মধ্যে যেমন সরকারি কর্মকর্তা আছে, একই রকম কিন্তু বড় বড় ব্যবসায়ীরাও আছে। এবং একটা সার্টেন সময়ের পর আমরা যেটা বুঝতে পারি বা দেখতে পারি, ব্যবসায়ীদের সাথে যখন গোলমালের সূত্রপাতটা হয়ে যায়, অথবা আপনি একটু আগে বলছিলেন বিভিন্ন কেলেঙ্কারির কথা, এক নারীকে নিয়ে যদি এক বড় ব্যবসায়ী আর এরকম বড় প্রশাসনিক রাঘব বোয়ালের মধ্যে মারামারি শুরু হয়, তাহলে তখন শেখ হাসিনার উপরেও একটা চাপ পড়ে যে এই পক্ষকে রাখবো নাকি ওই পক্ষকে রাখবো। তো পয়েন্টটা সেখানে, দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এবং দীর্ঘদিন ধরে অসংখ্য বেনজির সৃষ্টি হয়েছে, এবং এই অসংখ্য বেনজিরদের মধ্যে নিজেদের মধ্যেও কিন্তু একটা মারামারি চলছে। এটা একটা দিক। আরেকটা দিক যেটা আপনি বলেছেন যে সরকারের ভিতরে এবং বাহিরে সরকারের পতনের জন্য অথবা এই দুর্নীতিগুলো সামনে নিয়ে আসার জন্য কাজ করছে, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ। তৃতীয় যেই পার্টটা রয়ে গেছে সেটা হচ্ছে একটা অংশ মনে করছে যদি পতনটা হয়ে যায়, আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছে যে পুলিশ যদি সঠিকভাবে কার্যক্রম করা শুরু করে আমরা কোথায় পালাবো, বা পুলিশ যদি সঠিকভাবে দুর্নীতির বিচার করা শুরু করে, বা প্রশাসন যদি আসলেও আগের ফাইলগুলো ওপেন করে, তাহলে রাজনীতিবিদ, আওয়ামী রাজনীতিবিদ চিন্তিত আমি কোথায় পালাবো। কারণ তিনি যেটা উপলব্ধি করেছেন সেটা, শেখ হাসিনা যদি প্রাইভেট প্লেন নিয়েও পালায় যায়, প্রাইভেট প্লেনে তো অত সিট থাকে না, তার আসনটা ওখানে হবে না, সেটা উনি অনুধাবন করে বলেছে। অতএব একটা বড় অংশের মধ্যে কিন্তু আতঙ্কও কাজ করছে যে যদি কোনো কারণে পরিবর্তন আসে অথবা যদি প্রশাসন সঠিকভাবে বিচার ব্যবস্থা শুরু করে,
তাহলে তো তাদের পিঠের চামড়া থাকবে না। সো এইটাও একটা কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে বলে আমি মনে করি। সো এই সব কিছু মিলে অবশ্যই শেখ হাসিনার সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, অর্থনৈতিক অবস্থা। আমরা তো এমনটাও শুনেছি নির্বাচনের আগে পরে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য টাকা ছাপানো হয়েছে, বেহিসাবি টাকা ছাপানো হয়েছে।